আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কি খবর? আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? আসলে ভালো কাজ করতে অনেক কষ্ট লাগে। আমার নিজেরও অনেক অলসতা লাগতেছে যে কিভাবে করি, মানে কেমন যেন মনে হয় যে অনেক কিছু করে ফেলছি বা অনেক কাজ করে ফেলছি, এরকম মনে হচ্ছে। একটু মোবাইল টিপতে ইচ্ছে করতেছে। আসলে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এরকম মনে হয় যে আমরা একটু পড়লে মনে হয় যে অনেক পড়ে ফেলছি। আসলে এগুলো তো অনেক সওয়াবের কাজ। আল্লাহর কালাম শেখার জন্য আমরা কষ্ট করতেছি। আমরা মুসলিম, আমাদের প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে। দেখুন, আমরা কত কাজে কত সময় ব্যয় করি, কিন্তু এই আল্লাহর কালামটাকে শিখতে পারি না। কত ব্যর্থতা! আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? তাই আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কথাগুলো বলতেছি যে আসলেই আমাদের উচিত অন্ততপক্ষে আল্লাহর কালামটা জানা। কারণ মুসলিম হিসাবে আমাদের উপর ফরজ বা আমাদের কর্তব্য যে আল্লাহ আমাদের মহান রব আমাদের কি বলেছেন তা জানা। যদি আমরা পড়তেই না পারি তাহলে আমরা কিভাবে বাংলা অর্থ জানবো? তাই আগে আমরা পড়তে শিখবো, তারপরে আমরা বাংলা অর্থ করার চেষ্টা করব। আমিও চেষ্টা করব আপনাদেরকে কোরআন শেখার পরে বাংলা অর্থ কিভাবে শেখা যায় সেই টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। যাই হোক, বেশি কথা বলে লাভ নেই, চলুন আমরা শুরু করি। এখন আমরা শুরু করব হচ্ছে কোরআন মাজিদের আয়াত, অর্থাৎ আমাদের সব চিহ্নের ব্যবহার শেষ। এখন আমরা কায়দার মধ্যে কোরআন মাজিদের বিভিন্ন আয়াত এনে আমরা এই কায়দার মধ্যে যুক্ত করা হয়েছে, এগুলো আমরা চর্চা করব। এই কায়দাটা শেষ করতে পারলে আশা করি আমরা কোরআন শরীফ পড়তে সক্ষম হব, আমপার আর পড়তে হবে না। চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমকে বানান করে পড়ি একবার। বা সিন জের বিস, মিম লাম জের মিল, বিস মিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ। বলছিলাম যে লফজে আল্লাহর আগের বর্ণের মধ্যে যদি জের থাকে তাহলে লয়াকার লায়ের মতো হবে লফজে আল্লাহর উচ্চারণ। তাই বিসমিল্লাহ। হা র জের হির, বিসমিল্লাহির। র হা জবর রহ, মিম খারা জবর মা, রহ মা। নুন র জের নির, র জবর র, হায়া জের হি, মিম জের মি, রহিমি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম থামলে কি হবে? রহিম। সবসময় মনে রাখবেন যে জের জবর পেশ যাই থাকুক, আমরা যখন ওয়াকফ করব বা থামবো তখন জজমের উচ্চারণ হবে রহিম। তারপরে আমরা এখন পড়ব এই বাক্যটি। আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল্লাহি। আলহামদুলিল্লাহি। রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা। মিম ইয়া জের মি, নুন জবর না, আলামিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থামলে কি হবে? আলামিন। তারপরে রবা জবর রব, বা জের বি, রব্বি। জাদাল জের জিদ, নুন ইয়া জের নি, রব্বি জিদনি। আইন লাম জের ইল, মিম আলিফ দুই জবর মান, ইলমান। রব্বি জিদনি ইলমান। এইটা একটা দোয়া, এটা পড়লে আল্লাহ তাআলা জ্ঞান বৃদ্ধি করে দেন। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দিন। এবার আমরা শিখব, আনহু মালুহু। এই পর্যন্ত। আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। মিম আলিফ জবর মা, আনহু মা। লাম পেশ লু, হাউলটা পেশ হু, আনহু মালুহু, আনহু মালুহু। তারপর হচ্ছে এটা আলিফ নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা, আন আম তা। তারপর হচ্ছে এটা মিম নুন জের মিন, মিম নুন জের মিন। হা বা জবর হাব, মিন হাব। লাম লাম জের লিল, মিন হাব লিল। ওয়া জবর ওয়া, র জের রি, রয়া জের রি, দাল জের দি, ওয়ারিদি। মিন হাবলিল ওয়ারিদি, মিন হাবলিল ওয়ারিদ। থামলে জজম হবে। তারপরে এটা লাম জবর লা, কফ জবর ক, লা ক। ওয়াও ইয়া জের উই, ইয়া দুই পেশ ইউন, লা কাউইয়ুন। আইন জবর আ, জায়া জের জি, জা দুই পেশ জুন, আজিজুন। লা কাউইয়ুন আজিজ।
বলছিলাম যদি নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের হরফ 6টি হামজা, হা, আইন, হা, গইন, খ এর মধ্য থেকে কোনো একটি হরফ আসে তাহলে স্পষ্ট করে পড়তে হয়। তাহলে যার কারণে আমরা এখানে গুণনা করব না। এই যে আইনটা হচ্ছে ইজহারের হরফ, তানবিনের পরে আইন আসছে, তাহলে লা কভি ইউন এরকম গুণনা করব না, লা কভি ইউন স্পষ্ট করে পড়ব, লা কভি ইউন আজিজ জজম করে থামবো। তারপর হচ্ছে এটা আলিফ জিম জবর আজ, রদি পেশ রুন, আজ রুন, গইন ইয়া জবর গই, র পেশ রু, গইরু, মিম মিম জবর মাম, নুন ওয়াও পেশ নু, নুন দুই চার নিন, মাম নু নিন, আজরুন গইরু মামনুন, আজরুন গইরু মামনুন। তাইলে আমরা এখানে আজরুনের মধ্যে গুণনা করিনি, কারণ গইন হচ্ছে ইজহারের হরফ, আজরুন পড়েছি। তারপরে এটা মিম নুন জবর মান, হা পেশ হুয়া জবর ওয়া, মান হুয়া, মান হুয়া। এখানেও মানের মধ্যে নুন সাকিন হয়েছে, তারপরে আসছে হা, হা হচ্ছে ইজহারের হরফ, যার কারণে আমরা গুণনা করলাম না, মান হুয়া। তারপর হচ্ছে এটা আইন জবর আ, লাম জের লি, আইন জবর আ, লাম ইয়া জের লি, মিম দুই পেশ মুন, আলিমুন, হা জবর হা, কাফিয়া জের কি, মিম দুই পেশ মুন, হাকিমুন, আলিমুন হাকিম। তাহলে এখানে আলিমুনের মধ্যে গুণনাম করিনি, কারণ হচ্ছে হা হচ্ছে ইজহারের হরফ, তানবিনের পরে ইজহারের হরফ আসছে, আলিমুন হাকিম। তারপরে লাম লতিফুন খবির, লাম জবর লা, ত ইয়া জের তি, লতিফ, ফা দুই পেশ ফুন, লতিফুন, এখানেও গুণনা হবে না, খ হচ্ছে ইজহারের হরফ, খ জবর খ, বা ইয়া জের বি, র দুই পেশ শুন, খবিরুন, লতিফুন খবির। তারপর হচ্ছে আলিফ নুন জবর আন, ফা পেশ ফু, সিন পেশ সু, আনফুসু। এই ফা হচ্ছে ইখফার হরফ, ইখফার হরফ আসলে নুন সাকিনের বা তানবিনের পরে গুণনা করে পড়তে হয়, আর গুণনাটা হবে বাংলা অনুসারের মতো, আনফুসু, কাফ মিম পেশ কুন, কুম, আনফুসুকুম। তারপরে হচ্ছে এটা ফা জবর ফা, আলিফ নুন জবর আং, কারণ গুণনা করলাম কেন, নুন সাকিনের পরে জাল আসে, জাল আসছে, এই জালটা হচ্ছে ইখফার হরফ, ইখফার হরফ থাকলে গুণনা করে পড়তে হয়। ফা জবর ফা, আলিফ নুন জবর আ, জাল র জবর জার, ফা জার, তা পেশ তু, কাফ মিম পেশ কুম, তুকুম, ফা জার তুকুম, ফা জার তুকুম। খয়া জবর খয়, র আলিফ দুই জবর রন, খয় রন, খয় রন, কাফ জবর কা, সায়াদের সি, র আলিফ দুই জবর রন, কাসীরন। এখানে নুন কি আসছে, এটাকে বলা হচ্ছে তানবিন, তানবিনের পরে কি আসছে, কাফ, কাফ কিসের হরফ, ইকফার হরফ। তো ইকফার হরফ আসলে কি করতে হয়, বাংলা অনুসারের মতো গুণনা করতে হয়। তাহলে কি হবে, খায়রান কাসীরা। ও এখানে আরেকটা নিয়ম আসছে, কাসীরা যখন দুই জবর হয়ে, এই যে আলিফ থাকবে, দুই জবর হওয়ার পরে যখন আলিফ থাকবে এবং থামবো আমরা, তখন এটাকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। কেউ কেউ বলেন যে দুই আলিফ পরিমাণ টানতে হয়, যাই হোক দুই আলিফ এক আলিফ কোনো ব্যাপার না, বিশাল তো ব্যাপার না, দুই আলিফ টানলেই ভালো, শেষের দিকে যেহেতু থামবেন সেই হিসাবে দুই আলিফ টানাই ভালো। তাহলে খায়রান কাসীরা, কি বলছিলাম, তাহলে দুই জবর হয়ে আলিফ থাকবে এবং থামলে তখন দুই আলিফ টানতে হয়। তারপরে হচ্ছে এটা নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন, না রন, কিন্তু এখানে গুণনা হবে কারণ তা আসছে, তা ইকফার হরফ। আমরা আগেও বলেছিলাম ইকফার হরফ কয়টি, 15টি। তাও সাও জিমো দালো জালো ঝা, সিনো শিনো সদ দদ, তাও যাও ফাও কফ কাফ, এই 15টা হরফ লিখে রাখবেন, তাহলে ভালো হবে, লিখে লিখে মুখস্থ করে নিন। না রং, তা জবর তা, লাম জ জবর লাজ,
জ খারা জবর জ, তালাজ্জ, নারান তালাজ্জ। তারপরে কফ ওয়াও জবর কও, লাম আলিফ দুই জবর লান, কও লান, সিন জবর সা, দালিয়াজের দি, দাল আলিফ দুই জবর দান, সাদিদান। এখানেও একই অবস্থা, কওলান, এখানে তানবিন হয়েছে, লাম আলিফ দুই জবর লান, তারপরে সিন ইখফার হরফ আসছে, তাহলে গুণা করে পড়তে হবে কওলান সাদিদা। আর এই নিয়মটা এখানে হবে, এই যে কাসীরা, এখানে যেই দুই জবর হয়ে আলিফ হয়েছে এবং থামছি, যার কারণে দুই আলিফ টানতে হবে, কওলান সাদিদা। তারপর হচ্ছে আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন, জিম আলিফ জবর জা, র জের রিয়া জবর ইয়া, জারিয়া তা দুই পেশ তুন, জারিয়াতুন, আইনুন জারিয়াতুন। তাহলে জারিয়াতুন, এটা তুন থাকবে না, এটা হা হয়ে যাবে যদি আমরা এখানে থামি, কারণ এইরকম গোলতা যদি থাকে, গোলতা শেষে থাকে এবং যদি থামা হয় সেই তাটা হা হয়ে যায়। আর আইনুন এটা গুণা হবে, আইনুন জারিয়া। তারপরে মিম নুন জের মিং, এটা ইকফার গুণা, শিন জবর শা, শিন র জবর শার, র লাম জের রিল, মিং শার রিল, ওয়া সিন জবর ওয়াস, ওয়া আলিফ জবর ওয়া, সিন জের সি, ওয়াস ওয়াসি, মিং শাররিল ওয়াস ওয়াসি, মিং শাররিল ওয়াস ওয়াস। থামলে কি হবে? জজম হবে। তারপরে দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক কান, এখানে গুণনা হবে কারণ তানবিনের পরে দাল আসছে, ইকফার হরফ, দাক কান, দাল কাফ জবর দাক, কাফ আলিফ জবর কা, এখানে দুই আলিফ টান হবে কারণ তানবিনের পরে খালি আলিফ হয়ে আমরা এখানে থামতেছি। তাহলে দাক্কান দাক্কা। অনুরূপভাবে এখানে একই নিয়ম হবে, সফান সফা, সফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান। তাহলে সফান এটা গুণা হবে ইকফার গুণা, কারণ তানবিনের পরে সদ আসছে, সফান সফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান সফা। তারপরে এটা একসাথে আমরা পড়ব, আলিফ ইয়া জবর আই, ইয়া দদ জবর ইয়াদ, আই ইয়াদ, র জের রি, বা জবর বা, আই ইয়াদ রি বা। এখানে আই গুণা করছি কারণ কি এই আইয়ের মধ্যে নুনকে আমরা ফালাই দিয়েছি, কারণ নুনের পরে ইয়ার মধ্যে তাসদিদ আছে, তাসদিদ শক্তিশালী। আরেকটি ব্যাপার হচ্ছে নুন সাকিনের পরে যখন ইয়া আসে, বলেছিলাম ঈদগামের হরফ, ঈদগামের বাগুনের হরফ চারটি, ইয়া মিম ওয়াও নুন। তো নুন সাকিন বা তানবিনের পরে যখন ইয়া মিম ওয়াও নুন এর কোনো একটি হরফ আসে তখন ঈদগাম করিয়া পড়িতে হয়। যেমন আই ইয়াদ রিবা, ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা। হামজা জের ই, জাল ইয়া দুই জের যেই, ইয়া সদ জবর ইয়াস, ইয়াউমা ইজিয়াস। এখানে জাল তানবিন হয়েছে এবং ইয়া আসছে, এখানেও ইদগাম বাগুনার কায়দা। ইয়াস দাল পেশ দু, র নুন পেশ রুন, ইয়াস দু রুন, নুন আলিফ জবর না, ইয়াস দু রুন না, সিন পেশ সু, না সু। একসাথে যদি বলতে যাই তাহলে সবগুলো গুণনা যদি আমরা করে বলি, উচ্চারণটা হবে আইয়াদরিবা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু, থামলে নাস হবে। তারপর আমরা যাচ্ছি মিম ওয়াও জের মিউ, এখানে নুন বাদ যাবে যেহেতু ওয়াওয়ের মধ্যে যে তাসদিদ আছে সেটা শক্তিশালী। মিম ওয়াও জের মিউ, ওয়াও জবর ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, কফ দুই জের কিন, মিউ ওয়া কিন। আমরা কোনটা পড়ছি? এটা মিউ ওয়া কিন। তারপরে এতটুকু পড়ব আগে, হা ত জের হিত, ত জবর ত, হিত ত। তারপরে তা নুন, তা নুন দুই পেশ তুন, এখানে আমরা দেখতেছি প্রথমে বলবো তা, তারপরে বলবো নুন, তা নুন দুই পেশ তুন, হিত তুন,
নুন গইন জবর নাগ, ফা রজের ফির, হিত্তাতুন নাগফির, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, হিত্তাতুন নাগফির লাকুম, হিত্তাতুন নাগফির লাকুম। তারপরে এটা সজ্জের সি, র জবর, র আলিফ জবর র, সি র, ত মিম দুই জবর তম। কিভাবে বলছি? ত মিম দুই জবর তম, মিম সিন পেশ মুস, সিরাতাম মুস, তা জবর তা, সিরাতাম মুস্তা, কফ ইয়াজের কি, মিম আলিফ দুই জবর মান, মুস্তাকিমান, সিরাতাম মুস্তাকিমা। বলছিলাম যে দুই জবর হয়ে যদি আলিফ থাকে এবং থামতে হয় তাহলে দুই আলিফ টান হয়। তারপরে জিম নুন জবর জান, নুন আলিফ জবর না, জান না, তা ওয়াও দুই জের তিউ, ওয়া জবর ওয়া, জান না তিউ ওয়া। এখানে তানবিনের পরে দেখতে পাচ্ছি আমরা জান্নাতি ওয়া, তানবিনের পরে ওয়াও আসছে। আমরা জানি ঈদগামে হরফ ওয়াও, তার কারণে এখানে ঈদগাম করে গুণা করে পড়তে হবে, জান্নাতি ওয়া। এখানে যেহেতু পুরাটা মিল হয়নি তাই আমরা এর পরের পৃষ্ঠা, যদিও আমরা এর পরের পর্বে আলোচনা করব, একটু মিলাই নিই। জান্নাতিউ বলছিলাম, তারপরে ওয়া জবর ওয়া, আইন ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, নুন দুই জের নিন, উয়ুনিন। তাহলে ওই পৃষ্ঠার সাথে এই যে জান্নাতিউ ওয়া, তারপর লাস্টে আছে মানে উপর পৃষ্ঠায় আছে উয়ুনিন। তাহলে একসাথে যদি বলি তাহলে হবে জান্নাতিউ ওয়া উয়ুনিন, থামলে উয়ুন। তাহলে পরবর্তী পর্বে ইনশাল্লাহ দেখা হবে।